আমাদের বাঙালির 12 মাসই কিছু না কিছু ছোটোখাটো করে প্রোগ্রাম লেগেই থাকে। তো সেই প্রোগ্রাম অনুযায়ী আমি ছোট্ট করে একটা আজকে থালি সাজিয়ে নিচ্ছি। তো থালি সাজাতে গেলে কি কি লাগছে বা কি কি নিয়ে নিচ্ছি, আমার হাতের কাছে যা কিছুই ঘরের মধ্যে ছিল তাই নিয়েই বানিয়ে নিচ্ছি। তো আমি রান্নাঘরে অঞ্জনা, আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। তো আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে আমি বড় আলু নিয়ে নিচ্ছি। প্রথমে আলুগুলো আমি ছুলে নিয়ে নেব। এখানে 4 থেকে 5টা আমি আলু নিয়েছি। এবার ছোলা হয়ে গেছে আলুগুলো। এবার এখানে আমি গ্রেটারে গ্রেট করে নিলাম, গোল গোল করে, দেখতে পাচ্ছেন একটু ডিজাইনও হয়েছে মানে ধারে ধারে। তো এবার বাটিতে জল নিয়ে ধুয়ে নিলাম। তো আমার এই আলু কাটতে গিয়ে একটু আঙুলটা ছুলে গেছে। এবার এই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব পটল আর আলু। এবার পটলটা আমি কেটে নিয়েছি খেজুর কাটার মতন, খেজুর পাতার মতন। এবার পেঁয়াজটাকে ধুয়ে নিয়ে ধুয়ে নিলাম, কারণ পেঁয়াজের খোসাগুলো অনেক সময় উড়ে চলে যায়, ভিজে থাকলে উড়ে যাবে না। তো খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার 2 খণ্ড করে নিয়ে আমি এই ছোলার সাহায্যেই আমি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে, মানে দেখতে পাচ্ছেন যে বেরেস্তা যেমন হয় সেইভাবেই আমি ছুলে নিয়ে নিলাম। পেঁয়াজ হয়ে গেল খুব তাড়াতাড়ি। আর এটা বটিতে বা ছুরিতে করতে গেলে একটু টাইম লাগতো, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে। এই যে পেঁয়াজ রসুন ছোলা হয়ে গেছে, কড়াইয়ে বসিয়ে নিয়েছি। কড়াই সর্ষের তেল আগে থেকে নিয়ে নিয়েছিলাম, গরম হয়ে গেছে। মাছে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। আগে থেকে নুন আর হলুদ মাছে মাখিয়ে রাখলে মাছের ভেতর ঢোকে আর মাছটা ভালো ভাজা হয়। তো আমি উল্টে পাল্টে মাছটাকে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার একটু তেল কমিয়ে নিলাম, তেলের মধ্যে একটু নুন ছিটে দিয়ে নিলাম। দিয়ে এবার কাঁচা লঙ্কা 3 থেকে 4টে দিয়ে দিলাম। এবার একটু হলুদ পাকা রং ধরেছে আম দিয়ে নিলাম। আমগুলো দিয়ে লঙ্কা আর আম একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে নেব সর্ষে, হলুদ সর্ষে। এবার সর্ষে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হাতায় করে একটু ঘষে নেব সর্ষেটা, যেহেতু আমি বেটে নিইনি বা মিক্সার জারেও বেটে নিইনি, ঘষে নিচ্ছি। তো ফোড়ন দিয়ে নিলাম সর্ষে। তো এইভাবে মাছটা রান্না করলে অনেক টেস্ট হয় আর ভালো লাগে। এই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে সর্ষেটা, নইলে পুড়ে যাবে বা তেতো হয়ে যাবে। এর মধ্যে 1 চিমটে মিষ্টি নিয়ে নিলাম, চিনি আর নুন নিয়ে নিলাম পরিমাণ মতো। এবার আমের ভেতরে ঢুকবে সেই জন্য পরিমাণ মতো নিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নেব হলুদ। আর এর মধ্যে আর কোনো মশলা পড়বে না, এই দিয়েই আজ আম মাছটা রান্না করে নেব। তো এবার কষা হয়ে গেছে, কালারটাও ধরে গেছে। এর মধ্যে দিয়ে নেব, কষে নিলাম। আর আমগুলো বেশ একটু নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেখিয়ে নিচ্ছি এই যে মাছগুলো ভাজা, মাছগুলো আমি রেখেছি কতটা সুন্দর। আর খুব যে কড়া করে আমি ভেজে নিচ্ছি তা নয়। এবার এর মধ্যে দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ি। এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি দিয়ে নিলাম। এবারও নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো, মানে কষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো উষ্ণ একটু গরম জল দিয়ে নিলাম। আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে নিই, এর টেস্টটা ভালো হয়। তো এবার এই জলের মধ্যে এবার আমি যেহেতু গরম জল দিয়ে নিলাম সেই জন্য মাছটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে নিলাম। এবার এই মাছটা পুরোটাই দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ফুটে উঠবে, নামিয়ে নেব। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার আর টেস্টটাও খুব সুন্দর হয়। এই গরমের মধ্যে এইরকম মাছ রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো এইভাবে আমি মাছটাকে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। যেই মাছের চামড়াটা কুচকে যাবে, এই যে ফোলা ফোলা হয়েছে দেখতে পাচ্ছেন, ফুটে গেছে, মানে নরমও হয়ে গেছে মাছটা আর ফুটেও গেছে। এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। এই যে মাছের চামড়াটা বেশ, গায়ের চামড়াটা নরম হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। তো মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো এই যে দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে আবারও জল দিয়ে নিলাম। এর মধ্যে 1 মুঠো ছোলা দিয়ে নিলাম। ছোলা দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব পাট শাক, যেটা হচ্ছে লালতে শাকটা। এর মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে ঢাকা চাপা দিলাম। ঢাকা চাপা তুলে নিলাম, ফিরে এলাম, ঢাকা চাপা তুলে নিলাম। এবার দেখুন ফুটে গেছে। এবার ছোলাও সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আবারও আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার যে রসুন আর পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজ আর রসুন দিয়ে নিলাম। এর মধ্যে
হলুদ আর নুন দিয়ে নিলাম, আর 1 চিমটে মিষ্টি, মানে শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এ দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেশ কষে নিলাম। এবার শাকটা সাঁতলে নিলাম। দেখতে পাচ্ছেন শাকটা কত সুন্দর কালারটাও হচ্ছে। এবার ফুটে উঠবে, আমি নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন। এবার আবারও কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে এবার যে হলুদ আর নুন মাখানোর আলু আর পটল, সেগুলো এবার দিয়ে আমি একে একে ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নিলাম, তুলে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি পটল দিয়ে নিলাম। এই যে পটলের আমি খোসাটা ছাড়াইনি, খোসাটা আমি ছুলে নিয়েছি। আর 2 সাইড দিয়ে পাশে এই যে খেজুর পাতার কাটার মতন ডিজাইনটা হয়েছে। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম আর একটু পোস্ত মাখিয়ে নিলাম। এর মধ্যে আবারও পেঁয়াজ ফোড়ন দিলাম, আর যে আলুর খোসাটা বাদ দিয়ে নিয়েছিলাম, সেই আলুর খোসা পেঁয়াজ আর রসুনের সাথে দিয়ে নিলাম। এবার একটু কড়া করে বেশ নাড়াচাড়া করে, ঝাল ঝাল ভালো লাগে এটা। এবার লঙ্কা দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে ভেজে নিব। একটু কড়া কড়া হবে, এর মধ্যে হলুদ দিয়ে নিলাম, আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে আমি ডিম দিয়ে নিলাম একটা, বেশ ডিমটাও ভাজা ভাজা হবে আর খোসাটাও ভাজা হবে। তো খোসা তো ঢেলেই দেওয়া হয়, তো এইভাবে খোসাটাকে রান্না করে নিলে বেশ ভালো লাগে। তো অল্পর মধ্যে থালিটা, বেশি উপকরণ আমার নেই, এই অল্প উপকরণের মধ্যে দিয়ে আমি থালিটাকে ভরে তুলব। তো এইভাবে ভেজে নিলাম। এবার একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা। তো সব সময় যে অনেক কিছু দিয়ে থালি ভরা যায় তা নয়। এবার আমি আমগুলো খোসা ছুলে নিয়েছিলাম আর কুকারে সিটি মেরেছিলাম। এবার আমি কাজু বাদাম দিয়ে আর 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ফোড়ন। এবার একটু মিষ্টি আর নুন দিয়ে নিলাম। এবার হয়ে গেছে, আমি ভাতটা সাজিয়ে নিচ্ছি, ভাতের থালি। তো অল্প জিনিস দিয়েও থাল ভরানো যায়। তো দেখতে পেলেন আমি কিভাবে অল্প উপকরণের মধ্যে দিয়ে আমি থালটাকে ভরে নিলাম। তো এই হলো আজকের আমার মেনু থালের। তো আমাদের ছোটোখাটো প্রোগ্রাম 12 মাসই লেগেই থাকে। তো আমরা অনেক কিছু দিয়ে সাজাই, বা সাজাতেও পারি না, সবসময় সব হাতের কাছে থাকে না। তো যতটুকু না হাতের কাছে থাকে সেই দিয়েই যদি সাজানো যায়, তো এইভাবে সাজিয়ে নেবেন। আমি এইভাবে সাজিয়ে নিলাম। তো সবগুলো দেখে নিলাম। আর দইটা হচ্ছে আমার ঘরের পাতায় টক দই। তো এইভাবে সাজিয়ে নিলাম। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। এখানেই রাখলাম। ধন্যবাদ।